সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যাচিভ 24/7। তো আজকে তোমাদের যেটা ক্লাস করাতে চলেছি সেটা হলো অ্যাডভার্ব নিয়ে। ওকে, তো তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা নিশ্চয়ই আগের ক্লাসগুলো দেখে নিও, কারণ সেখানে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যে পার্টস অফ স্পিচ আছে সেটা আমরা কমপ্লিট করছি। তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ভার্ব এগুলো হয়ে গেছে। আজকের ক্লাসটাতে আমরা অ্যাডভার্ব করব। ওকে, তো চলো উইদাউট ডিলে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখো, তোমাদের এই যে ক্লাসটা আছে আজকের, এটা তোমাদের চলছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস। ওকে, তো এখানে তো এটা তোমাদের একটা ফ্রি কোর্স। এখানে তোমরা ফ্রিতে এই সমস্ত কিছু জিনিস একদম খুব ইজি সহকারে শিখে নিতে পারো, যেটা খুবই একটা ইজিভাবে আমি শেখাচ্ছি তোমাদেরকে, যতটা ইজিভাবে শেখানো যায়। আর কোনো রকম ডিফিকাল্টিস ছাড়া তোমরা এই সমস্ত কিছু বুঝতে পারবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখো, আমরা রিভিশন করে নিই। আমাদের গত ক্লাসটা কী ছিল? আমাদের গত ক্লাসটা ছিল ভার্ব। তো ভার্ব নিয়ে আমরা দেখে নিই এখানে কী আছে। ভার্ব কি? ভার্ব হলো এমন একটি ওয়ার্ড, ঠিক আছে, যেটা কি করে না, যেটা কাজ এবং অবস্থা এই দুটোকে বোঝায়। ঠিক আছে, কাজ এবং অবস্থা এই দুটোকে যে বোঝায় সেটা হলো ভার্ব। তো আমাদের সেন্টেন্সে বিভিন্ন জিনিস থাকে। ওকে, তো সেন্টেন্সে নাউন থাকে, প্রোনাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, বিভিন্ন জিনিস থাকে। এইগুলো নিয়েই আমাদের পার্টস অফ স্পিচ, তাই তো? তো এই সমস্তগুলোর মধ্যে যেটা কাজ বোঝায় বা কোনো রকম অবস্থা বোঝায়, অ্যাকশন বোঝায় বা কোনো রকম অবস্থা বোঝায়, সেটা হয়ে যাচ্ছে তোমাদের ভার্ব। মনে করো হি রানস, সে দৌড়চ্ছে, ঠিক আছে, তো এখানে রানস এই জিনিসটা তোমাদের ভার্ব হয়ে গেল। তারপরে এখানে সি ইজ হ্যাপি, এখানে ইজ এই জিনিসটা তোমাদের একটা হেল্পিং ভার্ব, কিন্তু অবশ্যই মনে রাখবে ইজ একটা হেল্পিং ভার্ব হয়। তারপরে দেখো এখানে এই জিনিসটা হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। তো হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্ব তাহলে শুরু করে নিচ্ছি। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড, ঠিক আছে, দ্যাট মডিফাইজ। অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যেটা কোনো কিছু জিনিস বানায় না, কোনো জিনিসকে মডিফাই করে। মনে করো তুমি একটা বাটি আছে তোমার কাছে, ঠিক আছে, তো ওই একটা লোহার বাটি আছে, তো লোহার বাটির উপরে কালার করে দিলে গোল্ডেন কালার, তো ওটাকে এখন দেখতে তোমার গোল্ডেন কালারের একটা বল লাগবে, বাটি লাগবে, তাই তো? তো তেমনই এটা কি করে, জিনিসগুলোকে মডিফাই করে দেয়। কোন কোন জিনিসকে মডিফাই করে? এটা ভার্বকে মডিফাই করে, তারপর তোমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব যেগুলো আছে সেগুলোকেও মডিফাই করে। তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাডভার্বকেও মডিফাই করছে। ওকে, এর বেঙ্গলি মিনিং কি দেখে নিই। এখানে বেঙ্গলি মিনিং এই জিনিসটা বুঝতে পারবে তোমরা, যে ওয়ার্ড, ভার্ব, যে কোনো ওয়ার্ড, মানে ওয়ার্ড বলতে যে কোনো ওয়ার্ড, এখানে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেয় তাকেই বলা হয় তোমাদের অ্যাডভার্ব। অতিরিক্ত তথ্য দিয়ে সেই জিনিসটাকে মডিফাই করে দেয়। ওকে, তো অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব। অ্যাডভার্ব আমাদের ভার্বকে কী করে মডিফাই করে আমরা একটা একটা করে দেখে নিব। এখানে আমরা এখানে কি দেখলাম? এখানে দেখলাম ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এই তিনটে জিনিসকে মডিফাই করে। তো আমরা এখানে সবার প্রথমে দেখে নিই যে ভার্বকে কীভাবে মডিফাই করছে অ্যাডভার্ব। ওকে, তো এখানে এক্সাম্পল দেখো, এখানে বলা হয়েছে তোমাদের হি রানস ফাস্ট, তারপরে সি সিংস বিউটিফুলি, তারপরে এখানে দে ওয়ার্কড হার্ড। তো এখানে রান দৌড়াচ্ছে, যে হি রানস, আমি তো এরকমও বলতে পারতাম হি রানস, তাই না? হি রানস, তাহলে তুমি বুঝতে পারতে না সে কেমন দৌড়াচ্ছে। হি রানস স্লো, এমনও তো হতে পারতো, সরি, হি রানস স্লো, এমন তো হতে পারতো, বা হি রানস ফাস্ট। তো আমি ফাস্ট দ্বারা কি বোঝাচ্ছি? যে ও স্লো দৌড়াচ্ছে না, ও স্পিডে দৌড়াচ্ছে, ও তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তারপরে সি সিংস, আমি এমনও বলতে পারতাম সে গান করছে, কিন্তু কেমন গান করছে? খারাপ নাকি বিউটিফুলি? তো সে বিউটিফুলি গান করছে, খুব সুন্দরভাবে গান করছে। তারপরে দে ওয়ার্কড হার্ড, তারা কেমন কাজ করছে? তারা খুব কঠিন কাজ করছে, হার্ড কাজ করছে, পরিশ্রমী কাজ করছে। ওকে, তারপরে এখানে ফাস্ট, বিউটিফুলি, হার্ড, এগুলো কি? এগুলো অ্যাডভার্ব। আর এগুলো কোন জিনিসটাকে মডিফাই করছে? এগুলো ভার্বটাকে মডিফাই করছে। এই যে পুরো সেন্টেন্সটা এখানে এইগুলো হচ্ছে তোমাদের ভার্বগুলোকে মডিফাই করে দিচ্ছে। ওকে, ভার্বগুলোকে এনহ্যান্স করে দিচ্ছে, ভার্বগুলোকে আরও বুঝতে সুবিধা করছে। আমাদের সেন্টেন্সটাকে এই অ্যাডভার্বগুলো ভার্বের সাথে লেগে আরও বেশি বুঝতে সুবিধা করছে। তারপরে এখানে দেখো অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভকেও মডিফাই করছে। ওকে, তো এক্সাম্পল দেখে নিই। সি ইজ ভেরি বিউটিফুল, তারপরে দ্য ওয়াটার ইজ টু কোল্ড। তাহলে আমি এখানে বলতে পারতাম সি ইজ বিউটিফুল, আমি এমনও বলতে পারতাম সি ইজ বিউটিফুল। তাহলে এখানে ভ্যারি দিয়ে আমি ওই যে বিউটিফুল সুন্দর অ্যাডজেক্টিভটা আছে তোমাদের, এটাকে আরও এনহ্যান্স করে দিচ্ছি, আরও বাড়িয়ে দিচ্ছি। আমি বলে দিচ্ছি যে সে বিউটিফুল না শুধু, সে ভেরি বিউটিফুল। ওকে,
তারপরে দ্য ওয়াটার ইজ কোল্ড, তাহলে আমি এই জিনিসটা যদি আমি বলতাম দ্য ওয়াটার ইজ কোল্ড, তাহলে তুমি বুঝতে জলটা ঠান্ডা, তাহলে তুমি বুঝতে পারতে না আমি কতটা ঠান্ডার কথা বলছি। আমি যখন বলে দিলাম তোমাকে টু কোল্ড, তাহলে তুমি বুঝতে পারছো যে জলটাকে আমি বলছি যে সেটা বেশি ঠান্ডা একটু। ওকে, তো এখানে ভ্যারি ফার্স্ট এক্সাম্পলে তোমাদের ভ্যারি, সেকেন্ড এক্সাম্পলে তোমাদের টু, এগুলো হয়ে যাচ্ছে তোমাদের অ্যাডভার্ব, যেটা কিনা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এখানে অ্যাডজেক্টিভ কি, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ, কোল্ড অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, আর অ্যাডজেক্টিভের সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভের আগের দিকে অ্যাডভার্বটা লাগে। তারপরে দে ডিসক্রাইবস অ্যাডজেক্টিভ, এগুলো এখানে ডিসক্রাইব করছে অ্যাডজেক্টিভকে। তারপরে দেখো এক্সাম্পল দেখবো, এই যে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব মডিফাই করছে কি অ্যানাদার অ্যাডভার্বকে, অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করছে। কীভাবে দেখো, হি রানস কুইকলি, আমি যদি বলতাম হি রানস কুইকলি, সে দৌড়চ্ছে, সে কেমন করে দৌড়চ্ছে, হি রানস, মনে করো হি রানস, আমি এমন বলতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে কি সে দৌড়চ্ছে। আমি যদি বললাম হি রানস কুইকলি, হি রানস কুইকলি, তাহলে তুমি বুঝতে পারছো সে জোরে দৌড়চ্ছে। তাহলে আমি এই যে অ্যাডভার্বটা জুড়লাম, এই অ্যাডভার্বটার দ্বারা তুমি কি বুঝতে পারলে যে সে জোরে দৌড়াচ্ছে। তাহলে আমরা ভার্বের সঙ্গে কি লাগালাম, একটা অ্যাডভার্ব লাগালাম, তার দ্বারা তুমি বুঝতে পারছো যে সে জোরে দৌড়াচ্ছে। এইবার আমি এই অ্যাডভার্বটাকেও আরও এনহ্যান্স করতে পারবো এই অ্যাডভার্বের সঙ্গে অ্যাডভার্ব যোগ করে। ওকে, তাহলে ভ্যারি যদি লাগিয়ে দিই এখানে আমি, তাহলে কি হয়ে যাচ্ছে, হি রানস ভ্যারি কুইকলি বা ভ্যারি ফাস্ট। ওকে, তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছি যে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। ওকে, তারপরে সি স্পিক্স সফটলি, তাহলে সি স্পিক্স যদি আমি বলতাম তাহলেও হতো, কিন্তু সে কেমনভাবে কথা বলছে, সফটলি, এই অ্যাডভার্বটার দ্বারা আমরা বুঝতে পারছি যে সফটলি কথা বলছে সে। আর কতটা সফটলি কথা বলছে, কোয়াইট সফটলি। তারপরে এই যে ভ্যারি কোয়াইট, এই জিনিসগুলো অ্যাডভার্ব এখানে, আর এই অ্যাডভার্বগুলোকেই মডিফাই করছে। আর মনে রাখবে যেই অ্যাডভার্বকে মডিফাই করে তারা আগেই বসে, যেমন অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, তেমনই অ্যাডভার্বের আগেও অ্যাডভার্ব বসে, কিন্তু ভার্বের সবসময় পরে অ্যাডভার্বকে আমরা দেখতে পারি প্রায়। তারপরে কমন কিছু কোয়েশ্চেন্স আছে অ্যান্সার বাই অ্যাডভার্ব, এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো অ্যান্সার করা যায় অ্যাডভার্ব দিয়ে। কোনো কোয়েশ্চেন যদি হাউ দিয়ে জিজ্ঞাসা করা হয়, হাউ, তাহলে তুমি কুইকলি যদি বলো, কেমন করে দৌড়চ্ছে সে দৌড়চ্ছে কুইকলি, ফাস্ট। ওকে, তারপরে হোয়েন দ্বারা প্রশ্ন করলেও তুমি বুঝতে পারবে অ্যাডভার্ব কী বলে এখানে। হোয়েন, কখনকার কথা বলছি আমি, আজকের কথা বলছি, টুডে। তারপরে ওয়্যার দ্বারা যদি বলি কোথায়, হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, তাহলে সেটাও আমাদের অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। আরেকটা যদি হাউ অফেন, মানে কেমনভাবে, কতটা সময় দ্বারা, তাহলে অলওয়েজ, পুরো সময় দ্বারাই, অলওয়েজ, সবসময়ই কথাই বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে তোমাদের কমন অ্যান্সার, যেগুলো তোমরা অ্যাডভার্বকে কোশ্চেন করে পেয়ে যাবে। আরেকটা এক্সাম্পল এখানে দিয়ে দিই, এখানে সেন্টেন্স আছে আর অ্যাডভার্ব আছে। এখানে সেন্টেন্সে কি লেখা আছে দেখো, হি স্পিক্স লাউডলি, তাহলে আমি যদি বলতাম হি স্পিক্স, তাহলে তুমি বুঝতে পারতে, কিন্তু আমি যখন লাউডলি লাগাই দিলাম একটা অ্যাডভার্ব, তাহলে সেই লাউডলি দ্বারা তুমি বুঝতে পারছো সে জোরে জোরে কথা বলছে, তাহলে এটা হয়ে গেল একটা অ্যাডভার্ব। তারপরে সি কেম ইয়েস্টারডে, তো এখানে সি কেম ইয়েস্টারডে যে আছে, ইয়েস্টারডে, এই জিনিসটা হয়ে যাচ্ছে তোমাদের কোন সময়ের কথা বলছে, হোয়েন দ্বারা প্রশ্ন করে আমরা এই জিনিসটা পাচ্ছি। হোয়েন, কবে এসেছে, তাহলে সে গতকাল এসেছে, তাহলে এটা ইয়েস্টারডে যে আছে এটাও একটা অ্যাডভার্ব হয়ে গেল। এই অ্যাডভার্বটা তোমাদের হোয়েন দ্বারা প্রশ্ন করে আমরা পাচ্ছি। তারপরে দে লিভ নিয়ার বাই, তারা কোথায় বাস করে, তারা পাশাপাশি বাস করে, এটা হোয়ার দ্বারা আমরা প্রশ্ন করে পাচ্ছি, ওকে। তারপরে আই অলওয়েজ হেল্প আদার্স, আমি সবাইকে অলওয়েজ হেল্প করি, কেমনভাবে হেল্প করি, এভরি সানডে, নাকি এভরি মানডে, নাকি অলওয়েজ, নাকি সামটাইম। ওকে, তাহলে অলওয়েজ দ্বারা বোঝাচ্ছে যে আমি সবসময় আদার্সকে হেল্প করি, তাহলে এটা অলওয়েজটা হয়ে যাচ্ছে তোমাদের একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে ইজি আইডেন্টিফিকেশন ট্রি, যার দ্বারা ইজিলি তোমরা সেন্টেন্সের মধ্যে যেটা তোমাদের অ্যাডভার্ব থাকবে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। কিভাবে, তোমাদেরকে জাস্ট কোশ্চেন করতে হবে। এখানে কিভাবে কোশ্চেন করতে হবে, আস্ক কোশ্চেন লাইক হাউ যদি প্রশ্ন করো কেমন করে, তাহলেই তুমি উত্তর পাই যাবে, ভেরি ফাস্টলি, ভেরি স্লোলি। তারপরে হোয়েন, কখন দ্বারা প্রশ্ন করলেও তোমরা অ্যাডভার্ব পেয়ে যাবে। তারপরে হোয়ার দ্বারা প্রশ্ন করলেও সেন্টেন্সকে তোমরা সেই উত্তর পেয়ে যাবে। তারপরে কোথাও হাউ অফেন দ্বারা প্রশ্ন করলেও তোমরা পেয়ে যাবে। দ্য অ্যান্সার ইজ অফেন দ্য অ্যাডভার্ব, এখানে কি বলা হয়েছে, এক্সাম্পল হি রানস কুইকলি, এখানে সে জোরে দৌড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সে জোরে দৌড়াচ্ছে, হাউ ডাজ হি রান, তাহলে আমি যদি এখানে সে জোরে দৌড়াচ্ছে, আমি যদি এখানে প্রশ্ন করি হাউ দিয়ে, তাহলে কেমন করে সে দৌড়াচ্ছে জোরে, কুইকলি, তাহলে এখানে কুইকলিকে আমরা কিভাবে পেলাম, আমরা হাউ দ্বারা প্রশ্ন করে পেলাম। ওকে, তাহলে এইভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারো যে কোনো অ্যাডভার্বকে। ওকে,
তারপরে একটা প্র্যাকটিস যেটা তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে দেখো সবার প্রথমে ফাইন্ড দ্য অ্যাডভার্ব বলা হয়েছে। এখানে ফাইন্ড অ্যাডভার্ব ফাইন্ড করো। এখানে সবার প্রথমে কি বলা হয়েছে, সি রাইটস নিটলি, সে কেমন করে লেখালেখি করে, খুবই পরিষ্কারভাবে লেখালেখি করে। ওকে, তারপরে দে কেম ইয়েস্টারডে, তারা কবে এসেছে, ইয়েস্টারডে এসেছে। তাহলে কবে, আমরা কবে দ্বারা হোয়েন দ্বারা প্রশ্ন করে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তারপরে হি অলওয়েজ স্মাইলস, সে সবসময় কী করে, হাসাহাসি করে, হাসতে থাকে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অলওয়েজ। তাহলে কখন হাসে, সে অলওয়েজ হাসে। তাহলে আমরা কখন দ্বারা প্রশ্ন করে আমরা এই অলওয়েজ যে অ্যান্সারটা পেলাম, এটাই হয়ে গেল অ্যাডভার্ব। তো তোমরা অবশ্যই দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, খুবই ইজি একটা জিনিস, এটাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে যারা যারা ভিডিওটা দেখছো, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আজকের জন্য তাহলে তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাস যেটা থাকবে সেখানে আমরা প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশন নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7-এ তোমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে অ্যাকচুয়ালি। তো আর এখন সাপোর্টের দরকারও আছে, কারণ চ্যানেলটা নতুন। তো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।